স্বাগত এই ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো বেস্ট ফ্রি এআই আর্ট জেনারেটর, যেগুলো দিয়ে সহজে এআই সুন্দর সুন্দর এআই আর্ট জেনারেট করতে পারবেন। এই আর্টগুলো যে কোনো মার্কেট প্লেসেও সেল করতে পারবেন। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেল নতুন, আমার নাম হল তানভীর। আমি চ্যানেল শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন ডিটেলস সহ আরও অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরও ভালো ভিডিও পান। তো প্রথমত যারা জানেন না, আমি এখানে অলরেডি কভার করে ফেলেছি আসলে এই জিনিসটা কি। আগেও দেখিয়েছি যে টপ 5 পেইড ফ্রি দুইটা সহ আর 5টা এআই আর্ট জেনারেটর, ওখানে বলেছি আসলে এই জিনিসটা কি। তো আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসুন, ওখানে ভালোভাবে দেখানো হয়েছে আসলে এআই জিনিসটা কি। তো উপরে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যে দেখে আসুন। তো প্রথমত আমরা 5 নাম্বার থেকে শুরু করি, তো যেটা হলো প্লেগ্রাউন্ড। তো আপনারা যারা দেখেছেন, আমি আগে দেখিয়েছি 2 নাম্বার দেখিয়েছি প্লেগ্রাউন্ড, আর এটা হলো ফ্রি, পুরোপুরি ফ্রি। প্রতিদিনে আপনি 1000টার মতো আপনি এই আর্ট জেনারেশন করতে পারবেন। আর অনেকে হয়তো কনফিউজ থাকতে পারে এই আর্ট জেনারেটর যে দেখাচ্ছে এগুলো কি আসলে কমার্শিয়ালাইজড নাকি একটু কপিরাইট ধরবে। আসলে সবগুলো আসলে কমার্শিয়ালাইজড। আপনি যে কোনো জায়গায় যে কোনো মার্কেটপ্লেস আপনি সেল করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো এটা হলো হোম পেজ। আপনি এখানে এসে প্রথমত সাইন আপ করে নেবেন এখান থেকে। তো লগ ইন করার পরে আপনাকে এই ইন্টারফেস বা এই হোম পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে ক্রিয়েট করার জন্য আপনাকে যে ক্রিয়েট অপশন থেকে চলে যেতে হবে ওখানে। আর এখানে সামনে যতগুলো দেখছেন এগুলো অন্য মানুষ বানাচ্ছে, এগুলো কমিউনিটি আসলে। আর এখান থেকে আপনি এখানে প্রম্পটও লেখা আছে। প্রম্পট যারা জান না, জিনিসটা আসলে একটা ডিসক্রাইব করা হয় এআইকে যে আপনি কীরকম আর্ট চাচ্ছেন। তো সেরকমভাবে আসলে এআইটা বানায়, আর্ট বানায় আপনার কথা অনুযায়ী, যে আপনি কীরকম ডিসক্রাইব করছেন আপনার যেরকম আর্টটা আপনি চাচ্ছেন, এরকমভাবে এই এআইটা আসলে আর্ট জেনারেট করে। তো এগুলো আসলে দেখানো হচ্ছে এখানে। প্রত্যেকটা মানুষ এগুলো প্রম্পট ইউজ করছে। তো আপনি এখানে ইন্সপিরেশন নিতে পারেন এখান থেকে, কীভাবে করছে এগুলো সব শিখে আপনি আপনার প্রম্পটিংয়ে বা আপনার আর্টে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এখান থেকে ক্রিয়েটে চলে যাবো আমি। তো এখানে অনেক কিছু আছে, মডেল, ইমেজ ডাইমেনশন, তারপরে এখানে ফিল্টার। তো আমরা এখানে প্রম্পটে চলে যাবো। প্রথমে অয়েল পেন্টিং না দিয়ে আমরা নান দিয়ে দিই, জাস্ট কিছু না, জাস্ট আমরা দেখব যে আমরা এখন আপাতত ক্যাট দেখি, ক্যাট। আর সবসময় মনে রাখবেন যত ভালো আপনার প্রম্পট হবে, যত ওয়েল স্ট্রাকচার্ড হবে, যত স্ট্রং হবে, তত ভালো হবে আপনার আর্টটা। তো ক্যাট, তারপরে ওয়েল ডিটেলস হবে জিনিসটা, ডিজিটাল আর্ট, সাথে আর্টে যত মার্কেট প্লেস আছে যেমন ডিভেন আর্ট, তারপর আর্ট স্টেশন, এগুলো আপনি এখানে ইনক্লুড করবেন। তো আরও ভালো দিবে তখন, ওগুলোর সাথে রেফারেন্স দিবে আর কি। আর আরেকটা জিনিস ভালো হলে আপনার এই আর্টটা দিচ্ছেন, আপনি কোন আর্টের অনুযায়ী আপনি চান, এটা রেফারেন্স দিলে সেরকম আসলে বানায় সেই আর্টিস্টের অনুযায়ী, অথবা অনেক ধরনের আর্টিস্ট আছে, তো ওগুলো রেফারেন্স দিলে আরও ভালো বানাবে। তো আর্ট স্টেশন, তারপর আমরা দিতে পারি ডিজিটাল আর্ট। এখানে ডিজিটাল শুধু লিখেছি, এখানে আর্ট লিখবো। তো সিনেমেটিক লাইটিং হতে পারে, সিনেমেটিক লাইটিং। আর এই জিনিসটা আমি চাই পোর্ট্রেট হতে, তো এটাও লিখবো আমি এখানে। তো তারপর আমি এখানে জাস্ট জেনারেট দিয়ে দেবো, আর কিচ্ছু না। এই দেখুন ফুল ফেসটা কিন্তু আসেনি, জাস্ট তাও কিন্তু খুবই খারাপ না একবারে আসলে। এটা ফুল ফেসটা আপনাকে এটাও ইনক্লুড করতে হবে যে আপনি কীরকম চান। আর এখানে অনেক সময় অনেক কিছু দিয়ে দেয়। তো এখানে একটা অপশন আছে, সেটা হলো রিমুভ ফ্রম ইমেজ, মানে আপনি ইমেজ থেকে আসলে কী বাদ দিতে চান। তো যখন অনেক সময় 2টা মাথা দিয়ে দেয়, 2টা হাত দিয়ে দেয় আর কি, অনেকগুলো আঙ্গুল, এরকম অনেক মিস্টেক থাকতে পারে। তো তখন আপনি যদি এখানে রিমুভ ফ্রম ইমেজে লিখে দেন, তো এই জিনিসটা আসলে কমায় দেন এই ঝামেলাগুলো এআই। তো এখানে আমি দিয়ে দিব ফুল ফেস, তারপরে একটু ফুল ভিউ, এই জিনিসটা থাকবে। তারপর আমরা আবার দেখবো জেনারেট। এই যে দেখুন এখন কিন্তু ফুল ভিউটা কিন্তু আসলে দিচ্ছে। এর আগে দেখুন, আগে ছিল কিন্তু ফুল ভিডিও ছিল না, কিন্তু পরে কিন্তু ফুল ভিডিও আসলে দিচ্ছে। তো এখানে আপনি নিজে বুঝে যাবেন ইনটুইটিভ জিনিসটা আসলে কীভাবে কোনটা কাজ করছে, কোন লেখার জন্য আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে লেখার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে এটা জাস্ট আপনি কেটে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে পুরোপুরি ডিসক্রাইবিংয়ের কাজ, পুরোপুরি আপনি যত ভালো আপনি ডিসক্রাইব করতে পারবেন, বুঝাতে পারবেন এআইকে, তত ভালো আপনাকে দিবে। তো এটা হলো প্লেগ্রাউন্ড। আমরা যদি সাবস্ক্রিপশনে দেখি, এখানে প্রথমে এটা হলো ফ্রি, যেটা হলো ফ্রি ফর এভরিওয়ান। আপনি পুরো 1000টা আপনি পার ডে ক্রিয়েট করতে পারবেন। আর 1000টা মনে হয় কতজন পারবে ইমেজ ক্রিয়েট করতে, তো এটা ধরতে গেলে আনলিমিটেড। তারপর আপনি $15 2000টা ইমেজ আপনি পার ডে জেনারেট করতে পারবেন। প্লাস এখানে নো ওয়েটিং থাকবে, আরও অনেক জিনিস থাকবে এখানে সাথে, যেমন নো লিমিট অন ইমেজ, তারপরে ফার্স্ট ইমেজ জেনারেশন। তো এরকম অনেক জিনিস থাকবে এখানে। আর সাথে অ্যাডনও আছে, $10 পার মান্থ, যেটা হলো ডালি 2 একটা হয়তো দেখায় এখানে, জাস্ট একটা অ্যাড অন।
তো নাম্বার 4th অন দ্য লিস্ট যেটা হলো মেজ.স্পেস। তো মেজ.স্পেসটা আসলে আনলিমিটেড, যেমন আগেরটা ছিল 1000 আর এটা এই টুরটা আসলে একবার আনলিমিটেড। তো এই জিনিসটা আগে রেখেছি কারণ এটা আনলিমিটেড, আগেটা ছিল 1000। তো এটা ইমাজিনেশনটা খুবই ভালো। প্লেগ্রাউন্ডে থেকে প্লেগ্রাউন্ডটা অনেক বেশি ডিসক্রাইব করা লাগে, বেশি বেশি লেখা লাগে। তো সেই তুলনায় মেজ স্পেস আসলে সেরকম লেখা লাগে না। তো সেই জন্য 4 নম্বরে রেখেছি এটা। তো এখানে এটা জাস্ট সিম্পল, এখানে প্রথমে প্রম্পটের একটা লেখা দিয়ে দিয়েছে যেখানে আপনি প্রম্পট লিখবেন আপনার। তো এখানে ভিউ অপশন আছে, আমরা এটাও ক্লিক করে দিই, তারপর আমরা লিখি সেম জিনিসটা লিখবো, ক্যাটটা দিয়েই দেখি আমরা ক্যাট পোর্ট্রেট লিখবো আমরা প্রথমেই, ক্যাট পোর্ট্রেট, তারপর ডিজিটাল আর্ট, তারপরে আর্ট স্টেশন, তারপরে ডিভিয়ান আর্ট, সিনেমেটিক লাইটিং। আর এই জিনিসগুলো জানার জন্য আপনি কীরকম চাচ্ছেন, আপনি একটা আর্ট রেফারেন্স নিয়ে নেবেন, তারপরে এই আর্টটা আসলে কোন স্টাইলে পড়ে, কীভাবে বানায়, ভিউটা কী, এগুলো সব আসলে শিখতে হবে। এছাড়া কিন্তু আপনি লিখতে পারবেন না। তো এগুলো একটু শিখা লাগবে, প্রম্পট বিল্ডিং, এগুলো নিয়ে আমার ভিডিও আসছে ভবিষ্যতে, তো ওয়েট করতে হবে ততক্ষণ পর্যন্ত। তো ক্যাট পোর্ট্রেট, তারপর আমরা আরও কিছু লিখতে পারি এখানে, আর্ট স্টেশন নিবে না, তারপরে ওয়েল ডিটেলড হতে পারে জিনিসটা, আর সাথে আমরা আগের মতোই ফুল ভিউ দিয়ে দেবো এখানে। আর এখানে নিচে গেলে দেখতে পারবেন এখানে এক্সপেক্ট রেশিও আছে, স্টেপস গাইডেন্স স্কেল আছে। তো স্টেপস আর গাইডেন্স স্কেল এটা রেখে দিব। এক্সপেক্ট রেশিওটা আমি চাচ্ছি যেটা একটু ফোন ভিউ হবে, মূলত একটু পোর্ট্রেট টাইপের হবে। তারপর আমরা যে এই আইকনটা টিপ দিয়ে আমরা জেনারেট করব। তো দেখুন আসলে কিন্তু দিয়েছে, কিন্তু আসলে 2টা মাথা দিয়ে দিচ্ছে। তো এখানে আমরা এইটার মধ্যে আসলে নো টু হেড এরকম কিছু লিখে দিব, যে নো টু ফেস এরকম কিছু, আর পারফেকশন জিনিসটা লিখে দিব, পারফেকশন। তারপরে ওয়েল ডিটেলটা কেটে দিই, এটা হয়তো ঝামেলা করতে পারে, তো এটা রেখে দিই। ফুল ভিউ, নো টু ফেস, এই তো পারফেকশন। তারপর আমরা জেনারেট দিয়ে দিই, আবার দেখি। এবার দেখুন, এবার কিন্তু আসলে দিয়েছে, তখন 2টা ফেস ছিল, এখন কিন্তু একটা ফেস হয়ে গেছে। তো এটা মূলত আপনার প্রম্পটিংয়ের উপর, আপনার যেটা হচ্ছে না বা যেটা ঝামেলা করছে এটা আপনাকে ইনক্লুড করতে হবে, যে এটা চাচ্ছেন না আপনি, তারপর আপনাকে ভালো দেবে আসলে। তো দেখুন এটা আর্টটা কিন্তু খুবই ভালো হয়েছে আসলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি যদি কালারফুল চান এখানে কালারফুল লিখতে হবে, আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চান অবশ্যই এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখতে হবে। এখন এইটার যদি আমরা সাবস্ক্রিপশনগুলো দেখি, এখানেও 3টা সাবস্ক্রিপশন আছে। আর প্রথম ধরো ফ্রি প্ল্যান, এটা আনলিমিটেড ক্রিয়েশন, আর আপনাকে NSFW এটা দিবে না, আর অ্যাড ফ্রি আর অনেক কিছু আছে, এগুলো দিবে না। যখন বেসিক প্ল্যান $4 পার মান্থ এগুলো আপনি নেবেন, তখন আপনাকে আরও বিভিন্ন মোড দিবে। প্রথমেই আমরা দেখেছিলাম যে এখানে অনেকগুলো বন্ধ ছিল ভিউ অপশনে, যেমন অ্যানালগ, এনিথিং, এগুলো কিন্তু সব আপগ্রেড টু প্রো লেখা আছে, মানে কি আপনাকে আপগ্রেড করতে হবে। তো এইগুলো আপনাকে পাওয়ার জন্য আপনাকে $4 বা $10 একটা আছে, ওইটা আপনাকে কিনতে হবে। তো 3 নাম্বার যেটা হলো open.ai। তো আমি এখানে OpenAI এর কথা বলছি না, এটা আরেকটা টুল, OpenAI এর বোধ হয়। এটা হলো open.ai। এইটা আসলে একবারে পুরোপুরি ফ্রি, এখানে কোনো সাবস্ক্রিপশন নাই, কিছু নেই, জাস্ট একবারে পুরোপুরি ফ্রি। প্রথমে এখানে লেখা আছে ইমাজিন ইফ দ্য বেস্ট AI মডেলস ওয়ার ওপেন অ্যান্ড ফ্রি, মানে কি এটা একবার ওপেন আর ফ্রি, এটা আসলে মূলত। তো এটা OpenAI যে ডালি ওইটার মধ্যে আসলে এটা জাস্ট কিউব সাইজের ইমেজগুলো দেয় মূলত এখানে। তো প্রথম আমরা দেখি সেম জিনিসটাই আমরা দেখতে পারি, ক্যাটটা বা আমরা ডগ দেখি আসলে, ডগ ইন দ্য স্টাইল অফ ভ্যান গগ, এটাই দেখি। তারপরে পেন্টিং লিখতে পারি আমরা এখানে, পেন্টিং আর্ট হতে পারে, এটা ওয়েল ডিটেলস হবে, কালারফুল হবে। তারপর আমরা জেনারেট দিয়ে দিই। এই যে দেখুন, আপনারা যারা ভ্যান গগ চিনেন, এরা আসলে একটা আর্টিস্ট, সে এরকম আর কি আর্ট বানাতো, তার আর্টগুলো এরকম হতো। তো একবার দেখুন জাস্ট কি পারফেকশন হয়েছে আর্টগুলোতে। এগুলো সবগুলো ফ্রি, আর আপনাকে এগুলো অনেকগুলো দিবে, 8টার মতো দিবে, পুরো কিউব সাইজের 8টা পুরো, আর এগুলো সব ফ্রি। আপনি সিম্পলি জাস্ট এখানে গিয়ে জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে কোনো লিমিটেশন নেই, আর এখানে কোনো সাবস্ক্রিপশন নেই আসলে open.ai। আর আর্টগুলো জাস্ট অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। আপনি এগুলো যে কোনো ইউজ করতে পারবেন, আপনার এগুলো মার্কেটে সেল করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। তো open.ai আসলে খুবই সুন্দর। তো আমরা আরেকটা দেখি, ডগটা দেখে বাদ দিয়ে আমরা আরেকটা দেখি। এখানে হতে পারে এক্সোলটল, এটা একটা অ্যানিমেল, এটা দেখি এক্সোলটল পেইন্টিং। আর এটা হবে অ্যাক্রিলিক, হবে অ্যাজ অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। ওকে, আসলে অ্যাবস্ট্রাক্টের মতো কিন্তু হয়েছে, আসলে খুব ভালো হয়েছে আসলে। যে এটা দেখুন, অ্যাবস্ট্রাক্ট মানে হলো উল্টো পাল্টো এরকম একটা আর্ট, আসলে এটা জাস্ট কোনো কিছু মিন করে না আসলে। তো নাম্বার 2 অন দ্য লিস্ট যেটা হলো pickfinder.ai। তো OpenAI এর মতোই, এখানে কোনো সাবস্ক্রিপশন বেসড কোনো জিনিস না, এখানে পুরোপুরি ফ্রি, আপনি যত ইচ্ছা তত আপনি বানাতে পারবেন, আর সাথে সাথে অনেকগুলো ইমেজ জেনারেশন আপনি করতে পারবেন এখানের সাথে। তো আমরা দেখি ফাঙ্কি ক্যাট, হ্যাঁ, ফাঙ্কি ক্যাট ওয়ারিং সানগ্লাস অ্যাট দ্য বিচ,
এটা ভালো। আর এটা হবে পেন্টিং হলে ভালো হবে, পেন্টিং। ওকে, তারপর আমরা জাস্ট এন্টার দিয়ে দিব। এই যে দেখুন, ফাঙ্কি ক্যাট বিচের মধ্যে মজা করছে। খুবই সুন্দর একটা স্টাইলিশ সানগ্লাস পরে আছে, একবারে জাস্ট অ্যামেজিং। দেখুন এগুলো সব আপনি কতগুলো ইমাজিনেশন, ওগুলো ছিল মাত্র 8টা ছিল, এখানে আরও বেশি। আসলে এখানে কতগুলো দিয়েছি, আসলে আপনি এগুলো সব ইউজ করতে পারবেন, সব ডাউনলোড করতে পারবেন, নো লিমিটেশন, নো সাবস্ক্রিপশন, আপনি আনলিমিটেড এখানে করতে পারবেন। হয়তো ভবিষ্যতে হতে পারে এটা সাবস্ক্রিপশন বেসড হয়ে যেতে পারে, কিন্তু এখন আপাতত নেই। তো আপনারা এগুলো ইউজ করতে পারবেন, রেড বল আপলোড করতে পারবেন, এগুলো কমার্শিয়ালাইজড, আপনার কোনো সমস্যা হবে না এগুলো নিয়ে ইউজ করতে। তারপর আরেকটা দেখি, পিক ফাইন্ডার হতে পারে। এখন আমরা একটু ল্যান্ডস্কেপ টাইপের কিছু দেখি। ল্যান্ডস্কেপ হতে পারে একটু মাউন্টেন হতে পারে, জাস্ট মাউন্টেন, এভারেস্ট মাউন্টেন বা স্নো মাউন্টেন, এটা ভালো হবে। স্নো মাউন্টেন, ল্যান্ডস্কেপ, তারপর পেন্টিং হবে জিনিসটা। এই তো, তারপর আমরা জাস্ট এন্টার দিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর, জাস্ট অ্যামেজিং প্রত্যেকটা আর্ট। এখানে স্নো মাউন্টেন, এখানে গাছ আছে, আপনি যত ডিসক্রাইব করবেন কত ভালো দিবে আসলে, নাহলে একটু নিজের মতো করে দিবে। তো এখানে প্রত্যেকটা আর্ট কিন্তু সুন্দর, এগুলো সবগুলো আসলে ভালো চলবে। রেড বাবলের মতো আরও প্রিন্ট ডিমান্ড সাইট আছে, বা আপনি নতুন একটা ওয়েবসাইট খুলে ওখানে প্রিন্টের মধ্যে বিজনেস শুরু করে দিতে পারবেন। তো এখানে কোনো আসলে কোনো লিমিটেশনই নেই এখানে কোনো। তো আপনি যত ইচ্ছা তত বানাতে পারবেন। শুধু একটাই লিমিটেশন আমি বলবো, এটা হলো কিউব সাইজের একটা এটা শুধু লিমিটেশন আমি বলবো, আর কোনো লিমিটেশন আসলে নাই এখানে। তো নাম্বার 1 অন দ্য লিস্ট যেটা হলো leonardo.ai। তা আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথমে একটা এআই ছিল যেটার নাম ছিল মিডজার্নি। তো মিডজার্নিটা 2500 করে ফ্রি দিত, যেটা হলো ট্রায়াল, আর এটা আসলে সাবস্ক্রিপশন বেস ছিল, প্রো আসলে পেইড একটা টুল ছিল। তো এখন যেটা আপনাকে দেখাচ্ছি লিওনাতে, আপনি এখানে পুরোপুরি এখানে কম্পিটিটিভ বলতে পারেন, মিডজার্নি কম্পিটিটিভ বলতে পারবেন, বা 2 নাম্বার বলতে পারবেন। খুবই ভালো দেয়, পুরো মিডজার্নির মতো করে দেয় আসলে, খুব ভালো। আর এখানে নতুন নতুন জিনিস নিয়ে এসেছে লিওনাতো এআই। তো আমরা দেখি, প্রথমে এখানে এসে আপনি এখানে লঞ্চ অ্যাপে চলে যাবেন, তারপর এখানে ইয়েস আম ওয়েট লিস্টেড এখানে চলে যাবেন। এখান থেকে আপনি লগ ইন করে নেবেন, আর এখানে আপনি ওয়েলকাম টু লিওনার্দো.এআই আসবে। এখানে আপনি জাস্ট যে কোনো একটা, আপনি এখানে প্যাসিফাইটি লিখলাম, ইউজার নেম, তারপরে এখানে আর্ট দিয়ে দিই আমরা, এখানে আর্ট, তারপরে স্টার্ট ইউজিং লিওনার্দো। তো লিওনার্দোর এখানে লিওনার্দো মিডজার্নির মধ্যে মিডজার্নি জাস্ট একটা মডেলই থাকে, এখানে একটা মডেল বা এখানে ভার্সন থাকে, এগুলো আপনি ইউজ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। কিন্তু লিওনার্দো এই নতুন একটা জিনিস নিয়ে এসেছে যে আপনি নতুন একটা মডেলই ক্রিয়েট করতে পারবেন, বা অন্যান্য মানুষ বানিয়েছে ওগুলো ইউজ করতে পারবেন, আলাদা মডেল পুরোপুরি। তো মডেল বলতে বুঝতে চাচ্ছি যে এক এক ধরনের মডেল এক এক ধরনের ইমেজ ক্রিয়েশন করে। যেমন আমরা দেখি এখানে প্রথমেই হোম পেজে দেখানো হয়েছে যে লিওনার্দো ডিফিউশন, এটা কী করে, এ মডেল উইথ ইনক্রেডিবল শেডিং অ্যান্ড কন্ট্রাস্ট গ্রেডেড বোথ ফটোস অ্যান্ড আর্টিস্ট স্টাইল। মানে এখানে শেডিং করে, কন্ট্রাস্ট টু ডিজিটাল আর্ট, এই আর্টগুলো ক্রিয়েট করতে পারে এই মডেলটা, সবচেয়ে ভালো পারে, অন্য কিছু দিলে কিন্তু পারবে না। তো ডেলিভার্ড 1.1 এইটা হলো মূলত ফটোরিয়ালিজম আর আর্টিস্টিক ক্রিয়েশনের জন্য। ড্রিম শেপার এই জিনিসটা হলো পোর্ট্রেট স্টাইল অ্যাজ ওয়েল এস আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড, আর্টিস্টিক ভালো ব্যাকগ্রাউন্ড দিতে হবে এই ড্রিম শেপার জিনিসটা। তো এরকম আরও অনেক আছে, আপনি যদি এখানে জাস্ট স্ক্রল করেন দেখেন আরও অনেক ধরনের কিন্তু মডেল আছে। সাথে আপনি এখানে ট্রেনিং ডাটা সেটে আপনি নতুন ক্রিয়েশনও করতে পারবেন, নতুন ডাটা সেট মানে নতুন মডেল ক্রিয়েট করতে পারবেন। ফাইন টিউন মডেল আছে এখানে আছে, আপনি এখানে পুরোপুরি আপনার এখানে আছে। প্লাস এখানে ইউজার টুলস আছে, এখানে এআই ক্যানভাস, মানে এখানে আপনার নিজের ইমেজ এখানে দিয়ে আপনি ইমেজটাকে চেঞ্জ করে অন্য মানুষের ইমেজে রূপান্তর করতে পারবেন, আপনার ফেসটাকে বাঘের ফেস দিয়ে দিতে পারবেন না। মানে এখানে পুরোপুরি ইমেজিনেশন খুবই ভালো। আমরা একটু দেখি এখানে একটা যেমন লিওনার্দো ক্রিয়েটিভ আছে, এখানে আমরা লিওনার্দো সিগনেচারটা দেখি, তারপরে সেম জিনিসটাই দেখি, ক্যাট ছিল যে ক্যাটটাই দেখি, ক্যাট পোর্ট্রেট আমরা দেই, ক্যাট পোর্ট্রেট, তারপরে ওয়েল ডিটেলস, ডিজিটাল আর্ট, আর্ট স্টেশন, ডিভিয়েন আর্ট, তারপর সিনেমেটিক লাইটিং, তারপরে ফুল ফেস, এই তো। তারপর আমরা জাস্ট জেনারেট দিয়ে দিই। আর এখানে কিন্তু অনেক মডেল আছে, আপনি সবগুলো ট্রাই করবেন, যেটা ভালো লাগে আপনার সেটা ইউজ করবেন। আর এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ইমেজ ডাইমেনশন আছে, আপনি কটা ইমেজ চান, তারপর এখানে হোয়াইট হাইট আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। তো এখানে পুরোপুরি আপনার পুরোপুরি এখানে কন্ট্রোল আছে, আপনি যা ইচ্ছা করতে পারবেন। তো দেখুন প্রত্যেকটা ইমেজ জাস্ট অ্যামেজিং,
এখানে মিডজার্নি এরকম আসলে ইমেজ দিত, একবারে আর্টিস্টিক একটা একটা স্টাইল নিয়ে আসতো। তো এরকম কিন্তু আসলে খুব করছে আসলে লিওনোতে এআই। আর এটা পুরোপুরি ফ্রি, আপনি যা ইচ্ছা করতে পারবেন, কোনো লিমিটেশন নাই। আর এটা পুরোপুরি একবার ফ্রি বলা যেতে পারে না। এখানে 247টা টোকেন থাকে, এটা আবার রিসেট হয় 14 ঘন্টা পর পর। তো আপনি এইভাবে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা আরও কিছু দেখি, আমরা আরও মডেল দেখি। যেমন প্রথমে দেখেছিলাম যে অনেক ধরনের ডেলিভার, ড্রিম শেপার, আরপিজি, এগুলো অনেক কিছু আছে। আমরা এগুলো একটা করে আর কি ট্রাই করি। ড্রিম শেপার আছে, ড্রিম শেপারটা দেখি। জেনারেট উইথ দিস মডেল, এই যে এসে পড়েছে এখানে ফাইন টিউন মডেল। তারপরে এখানে আমরা ডগ পোর্ট্রেট দিই, আমার ডগ ক্যাট এগুলোই করছি আসলে। তো এখানে 3 টোকেন্স, আমরা জাস্ট 2টা ইমেজ দেখি আর একটু করি, চেঞ্জ করি ইমেজ ডাইমেনশনগুলো, হোয়াইট একটু ছোটো করে দিই, তারপরে হাইট একটু বড় থাকে, মানে একটু পোর্ট্রেট টাইপের জিনিসটা আসবে। তারপর আমরা জাস্ট জেনারেট দিয়ে দিই। তো দেখুন কি ইমেজ দিয়েছে আসলে, পুরোই জাস্ট অ্যামেজিং। এই আর্ট স্টাইল এগুলো সব কিছু আসলে জাস্ট অ্যামেজিং। এটা ফুল ইমেজ দেয় নাই, ফুল ভিউ দেয় নাই, কিন্তু এটা বলতে হবে, ভালোভাবে বলতে হবে, তখন আপনাকে দিবে ভালো একটা ফুল ফেস বা ফুল ভিউ। আসলে ফুল ফেস না, এটা আসলে ফুল ভিউ। তো জিনিসটা খুব ভালো। আমরা আরও কয়েকটা দেখি ভালো ভালো মডেলস। এখানে আমরা নিজেও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ বানিয়েছে। এখানেও সেমভাবে প্লেগ্রাউন্ডের মতো প্রম্পটস আছে, অন্য মানুষ বানাচ্ছে, এগুলো আপনি ইন্সপিরেশন বা এগুলো আপনি কপি করতে পারেন, এগুলো জাস্ট একটু ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার প্রম্পটে। তো আমরা দেখি এখানে আরপিজি আছে, পিক্সেল আর্ট আছে, আইসোমেট্রিক ফ্যান্টাসি, কিউট অ্যানিমেল ক্যারেক্টার্স, শিলস, অ্যামুলেটস, তারপরে লিওনার্দো সিলেক্ট, এগুলো বিভিন্ন জিনিস আছে। তো ডেলিভার, ড্রিম শেপার এগুলোই সবচেয়ে ভালো, এগুলো ইউজ করবেন। আর এখানে প্রম্পটগুলো দেখবেন ওরা আসলে কীভাবে দিচ্ছে। এখানে কালারিং পেজ খুব ভালো হয়। আমরা একটু যদি দেখি, ড্রিম শেপারটা যদি দেখি, যেমন ডগ কালারিং পেজ, তারপরে এটা ওয়েল ডিটেলড হবে, ফুল ভিউ হবে, আর ফুল ভিউ, আর ক্লিন লাইন আর্ট হবে, আর পোর্ট্রেট হবে জিনিসটা, আর কিউট জিনিসটা হবে কিউট, আর ফর অ্যাডাল্টস কালারিং পেজ ফর অ্যাডাল্টস। এই তো, তারপর আমরা জেনারেট দিয়ে দিই। চাইলে আপনি আর্ট স্টেশন, ডিভিএন আর্ট, এখানে গিয়ে আপনি এখানে কারেন্ট পেজ খুঁজতে পারেন যে এখানে কে এরকম বানায় আর্টিস্ট, ওদের নামগুলো নিয়ে এখানে আপনি বসাই দিতে পারেন, যেটা রেফারেন্স আমি প্রথমেই বলেছিলাম। তো এগুলো আপনি ট্রাই আউট করতে পারবেন। তো এই যে দেখুন প্রথমটা কি দিয়েছে আসলে, এটা আসলে ইন্ট্রিকেট বা ফর অ্যাডাল্টস লিখেছি, তো এটার জন্য আসলে এরকম দিয়ে দিয়েছে। ওয়েল ডিটেল, তো এগুলো আমরা সরিয়ে ফেলি। তারপর এখানে অ্যাডাল্টসও সরিয়ে ফেলি, জাস্ট সিম্পল হবে জিনিসটা। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে জিনিসটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে জেনারেট দিয়ে দিই। তো এই যে দেখুন কি দিয়েছে, বললাম না, যত ভালো প্রম্পট বা যত স্পষ্ট প্রম্পট হবে তত আসলে ভালো দিবে। তো আমি স্পষ্ট করে লিখেছি, তো এই জন্য ভালো দিয়েছে। আসলে একটা ঝামেলা হলো, এখানে 2টা নাক দিয়ে দিয়েছে, তো নো টু নোস, তারপরে এরকম অনেক জিনিস আপনি লিখে দিতে হবে যে এগুলো যেন না দেয়। আর এগুলোতে আপনি যা ইচ্ছে করতে পারবেন, রেড বলে আর্ট করতে পারবেন আপনি, বা প্রিন্ট আমার বিজনেস শুরু করে দিতে পারবেন, অথবা কেরিবিতে আর কি বিভিন্ন কাজে লাগাতে পারবেন, অথবা ফাইবারে এগুলো যদি সেল করতে পারবেন। তো কোনো সমস্যা নেই এখানে। তো আজকের জন্য এই পর্যন্ত। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটি লাইক দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরও ভালো ভিডিও পান। তো আজকে যা দেখিয়েছি এগুলো জাস্ট শুরু হয়েছে আসলে, এগুলো কীভাবে টপ 5, তো এগুলো দিয়ে আসলে কীভাবে কালারিং বুক বানানো যায়, পুরো একটা সিরিজ কীভাবে, আর অনেক ধরনের যেমন উড়িও রেদার বা এরকম স্কিলস, আইস বা এরকম ধরনের বই বানানো যায়। তো পুরো কমপ্লিট সিরিজ আসবে ভবিষ্যতে। তো ততক্ষণ পর্যন্ত আসলে সাথে থাকতে হবে, না হলে এগুলো আপনি মিস করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।